তো হে গাইস, কেমন আছো সবাই? তো সকাল সকাল রেডি হয়ে বাপন ভাইয়ের সঙ্গে যাচ্ছি একটা ব্রাইডাল শুটে। কার শুটে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। তো ফাইনালি লোকেশন পৌঁছে গেছিলাম। তো আজকে শুট ছিল হচ্ছে সুখিদির হালদি শুট। তো এটা হচ্ছে বহরমপুরই লোকেশন ছিল। তো গিয়ে গিয়ে দেখলাম স্টেজ তো ফুল রেডি, আর আতিককেও ডেকে নিয়েছিলাম বিকজ ও লোকেশনের একদম কাছেই থাকে। আর এদিকে এসে দেখো বাবন ভাই আর অলি তো পুরো রেডি হয়ে আছে শুয়ে পড়ার জন্য, কারণ আর হয়তো রেস্ট পাবে না সারাদিনে। আর এদিকে ব্রাইডের মাথা তো গরম বিকজ এখনো তত্ত্ব জিনিস আসেনি। তো যাই হোক, ব্রাইডের মাথা ঠান্ডা করার জন্য অনেক কিছু শুট করে দিয়েছিল। তো সেটার মধ্যে আবার ওই বাড়ির লোকজনও চলে এসেছিল। তারপরে আজকে জানো যে মানে ব্রাইড এতক্ষণ যেটার জন্য দাঁড়িয়েছিল, ড্রেস হালদির শাড়ি, সেটাই নিয়ে আসতে ভুলে গেছে। যেটা বললাম, হাজবেন্ডের বাড়ির লোকজন এসেছে, বাট তত্ত্বর যে শাড়ি আর জিনিসগুলো দরকার ছিল সেটা আনতেই ভুলে গেছে। তো আর কি করা যাবে, পুরোনো শাড়ি পরে আমরা চলে আসলাম লোকেশনে, মানে শুটের লোকেশনে। তো গাইজ, এই লোকেশনটা জাস্ট তোমরা চেক আউট করো আর তোমরাই গেস করো বহরমপুরের কোন জায়গাটায় এই লোকেশনটা আছে। প্রথমে হালদি শুটটা হওয়ার কথা ছিল স্কোয়ার ফিল্ডে, বাট আজকে যেহেতু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অনেক বেশি ক্রাউড থাকবে, তাই জন্য আমরা লোকেশনটা চেঞ্জ করতে বাধ্য হই। আর এই জায়গাটা অনেক বেশি ভালো ছিল, তো বাপন ভাইরা শুট করতে স্টার্ট করলো। আর এদিক ওদিক করে লোকেশন চেঞ্জ করে করে শুটটা নেওয়া হচ্ছিল যেন ফাইনাল রেজাল্টটা অনেক বেশি সুন্দর আসে। তো তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করাতে চাও, তো বাপন ভাইকে আমি ট্যাগ করে দিয়ে যাবো, তোমরা ওখান থেকে ডিরেক্ট মেসেজ করতে পারো। তো শুটের মাঝখানে অনেক বেশি রোদ ছিল, তাই জন্য আমি তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি এক জায়গায় চুপচাপ বসেই ছিলাম। তারপরে ফাইনালি কিছু ফটোগ্রাফস নেওয়া হলো। তারপরে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, যেটা বললামই। তো আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো আমরা খেতে চলে গেছিলাম।